আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। আমি আমার মাইক্রোটিকের ফার্স্ট টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। আমি আজ আলোচনা করব একটা মাইক্রোটিক কিভাবে পয়েন্ট টু পয়েন্ট কনফিগারেশন করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমত উইনবক্সটি ওপেন করব। যেহেতু আমার মাইক্রোটিকটা আগে থেকে কনফিগারেশন করা, আমার আইপি স্ট্রিমের সাথে পয়েন্ট টু পয়েন্ট কনফিগারেশন করা আছে, তাই আমার একটা আইপি দেওয়া আছে। আপনাদের আইপি না থাকলে আপনারা এই ম্যাকটা দিয়ে কানেক্ট করতে পারেন। যেহেতু আমার আইপি আছে, আমি আইপিটা দিয়েই ঢুকবো। এখানে পাসওয়ার্ড দিবেন। আপনারা প্রথমত করবেন, এই যে সিস্টেম টুলসে যাবেন, সিস্টেম টুলসে যাই ইউজারে যাই একটা আইডি ক্রিয়েট করবেন। এখানে লিখবেন যে কোনো একটা আইডি, আমি মনে করি টেস্ট নাম টেস্ট। এই যে একটা আইডি ক্রিয়েট করা হয়ে গেল। এখানে আপনি দিতে পারেন, এখানে শুধু রিড দিছি, আপনি রাইট দিতে পারেন বা ফুল। যদি আপনি ফুল মাইক্রোটিক অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে ফুল দিয়ে দিবেন। ফুল দিলে অ্যাপ্লাই ওকে। আর যদি চান না আমি শুধু রিড অর্থাৎ দেখতে পারবো, পড়তে পারবো শুধু, তাহলে এটা দিবেন। আর যদি চান যে শুধু লিখতে পারবো তাহলে রাইট দিবেন, অ্যাপ্লাই ওকে। তো আমার লাগবে না, আমার আগে থেকে আইডি করা আছে, তো আমি আইডিটা রাখবো না। ওকে, এখন আমাদের যেতে হবে ইন্টারফেসে যাব। এর আগে দেখা আসি, এই যে আপনি মনে করেন আপনার আইপি স্ট্রিমে আপনাকে ইন্টারনেটের জন্য একটা আইপি দিবে, জিজিসির জন্য একটা আইপি দিবে, ফেসবুকের জন্য একটা আইপি দেবে, বিডিএক্স এর জন্য একটা আইপি দেবে। এইটা হচ্ছে আমার আইপি স্ট্রিমের আইপি, এটা আমার ইন্টারনেটের, এটা জিজিসি, এটা ফেসবুক, এটা বিডিএক্স। এখন ইন্টারফেসে যাবেন। ফার্স্ট ইন্টারফেসে যে আপনি আপনার ভিলান, যদি আইএসপি থেকে আপনাকে ভিলান দেয় তাহলে ভিলানগুলো বসায় দিবেন। এখানে এই যে এখানে প্লাসে ক্লিক করবেন, যেহেতু আমার তৈরি করা আছে, এই যে দেখেন প্লাসে ক্লিক করলে এরকম একটা আসবে। আমার এই যে বিডিএক্স এর ভিলান হচ্ছে 2421। তারপরে এইটা এখানে বিডিএক্স লেখা, এখানে এটা দিয়ে দিবেন আপনার ভিলানটা, অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। এই যে আমার ফেসবুকের হচ্ছে 20 এরকমের লিখবেন, অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। জিজিসি সেম, জিজিসি লিখবেন, অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। ইন্টারনেট ভিলান দিবেন, অ্যাপ্লাই ওকে, হয়ে গেল। এখন আপনার ইন্টারফেসে গেলে এরকমের একটা পেজ শো করবে। ইন্টারফেস এই যে দেখছেন, এটা আমি সব কিছু কোনটার আন্ডারে দিছি, আমরা সব আমার কম্বো পোর্ট। আপনি যেই পোর্টের আন্ডারে দিতে যাবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু কম্বো পোর্টে আপ স্ট্রিম, সেহেতু আমি কম্বো পোর্টে সিলেক্ট করেছি। যদি আপনার আপ স্ট্রিম এই যে ইথার 1 বা 2 বা এসএফপি পোর্টে থাকে তাহলে আপনি সেটা দিয়ে করে দেবেন। আমার যেহেতু কম্বো পোর্টে দেওয়া, সবগুলো আমি কম্বো সিলেক্ট করে দিয়েছি। আর প্রত্যেকটা ভিলান এই কম্বো পোর্টের আন্ডারে চলে গেছে, দেখছেন সব করে। এই যে বিডিএক্স, ফেসবুক, জিজিসি,
ইন্টারনেট। আমার ভিলান বসানো শেষ। এখন যাব আমি আইপিতে। আইপিতে যে অ্যাড্রেসে গেলাম। অ্যাড্রেসে যে কি করব, ইন্টারনেট অ্যাড্রেসে যাই, এখানে প্লাস ক্লিক করব। প্লাস ক্লিক করলে এরকম একটা আসবে আপনার, এরকম একটা আসবে। এখানে আমার ইন্টারনেটের আইপি, এই যে দেখছেন আমার ইন্টারনেটের আইপি, এই আইপিটা এখানে কপি করে এনে পেস্ট করা হয়েছে। এই যে আমার ইন্টারনেটের আইপি। ইন্টারনেটের আইপি এখানে আপনি ক্লিক করলে আপনার অটোমেটিক নেটওয়ার্কটা নিয়ে নেবে। আর এখানে ইন্টারফেস দিয়ে দিবেন, ইন্টারনেট অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। সেম জিজিসি এরকমের বসাবেন, অটোমেটিক নিয়ে নেবে। জিজিসি সিলেক্ট করে দেবেন, অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। ফেসবুকে অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন, সিলেক্ট করে দিবেন। বিডিএক্স সেম, বিডিএক্স সিলেক্ট করে দিয়ে ওকে করে দিবেন, হয়ে যাবে। এরপর আমি কি করব, এরপর আইপি আমরা জাস্ট এখন আইপিটা বসানো হয়েছে। এখন যাব আমরা রাউটসে। এখন রাউটসটা করতে হবে, রাউটস এখানে যাব রাউটসে। আউটসে যাই, এখানে প্লাসে ক্লিক করব। এইখানে প্লাসে ক্লিক করার পর দেখছেন এইখানে আপনার ডিফল্ট থাকবে, ডেস্টিনেশন ডিফল্ট, গেটওয়েটা বসাই দিবেন, অ্যাপ্লাই দিবেন। যেহেতু আমার এটা গেটওয়ে আমার হচ্ছে, এত আমার এটা হচ্ছে ইন্টারনেটের আমার গেটওয়ে হচ্ছে কত, আমার এই আইপি হচ্ছে ইন্টারনেটের গেটওয়েটা আছে 69, সেটা বসাইছি। অ্যাপ্লাই দিবেন, এখানে দেখাবে রিজেবল ইন্টারনেট, ওকে দিবেন। সেম বিডিএক্স এর ক্ষেত্রে সেম করবেন। হ্যাঁ, বিডিএক্স আমরা রাউটস করব না, কারণ বিডিএক্স আমরা আলাদাভাবে একটা কাজ করব। এখন যেহেতু আমাদের রাউটস বিডিএক্সটা করব না, তাহলে আমি কি করব, ইন্টারনেট এরকম দিব। এখানে জিজিসিও সেম, গেটওয়েটা বসায় দিবেন। ফেসবুকের জন্য সেম, গেটওয়েটা বসায় দিবেন। এখন বিডিএক্স এর জন্য আমরা করব হচ্ছে এইখানে দেবো আমরা, দেখুন এই যে রাউটিং এ যাব, রাউটিং এ যে বিজিবি করব আমরা একটা। এখানে প্লাসে ক্লিক করবেন, এখানে ডিফল্ট রাখবেন। এখানে আমার বিডিএক্স এর একটা এস নাম্বার দেবে, এই এস নাম্বার দিবে, এই নাম্বারটা এই যে এখানে বসাই দিবেন। বসাই দিয়ে অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। দেখছেন এখানে এস নাম্বারটা দিয়ে দিলে এখন আমার এইখানে এই এস নাম্বারটা দিয়ে একটা রোল তৈরি করলে আপনার এই যে রাউটসে যাবেন, রাউটসে এই রাউটসে যা দেখেন, এই যে আমার বিডিএক্স এর যে প্রিফিক্সগুলো যেগুলো আসছে অটোমেটিক নিয়ে নিছে 3912টা নিয়ে নিছে অটোমেটিক। এখানে যদি আপনি শুধু একটা গেটওয়ে বসাইতেন সেক্ষেত্রে আপনার এতগুলো প্রিফিক্স একসাথে নিত না, আপনার আলাদা আলাদা করে রোল তৈরি করতে হতো। যদি আপনি শুধু বিডিএক্সটা বিজিবি করে দেন তাহলে সেক্ষেত্রে আপনার রোলটা অটোমেটিক এরকমের অনেকগুলো প্রিফিক্স তৈরি হবে আপনার। সো আমাদের মোটামুটি পয়েন্ট টু পয়েন্ট কনফিগারেশন করা বলা যাবে না, কারণ এখন আমরা নেটিংটা করি নাই, তারপরে ডিএনএস বসাই নাই। এখন আমরা কি করব, নেট করব। এখন যাব ফায়ারওয়ালে। যে এই যে দেখছেন নেট,
নেটে এখানে যে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করে এরকম একটা রোল ক্রিয়েট হবে। এখানে জেনারেল যাবেন, জেনারেলে যাই এখানে সোর্স অ্যাড্রেস দিয়ে দিবেন, এখানে আউট ইন্টারফেস ইন্টারনেট দিয়ে দিবেন সিলেক্ট করে দিয়ে ওকে অ্যাপ্লাই ওকে। এবার সেম এখানে জিডিসির জন্য একটা রোল সোর্স অ্যাড্রেস আউট ইন্টারফেসে জিডিসি সিলেক্ট করে দিবেন, এরকম জি সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই ওকে দিয়ে দিবেন। সেম এখানে ফেসবুকের জন্য একটা রোল ক্রিয়েট করবেন এরকম আউট ইন্টারফেস দিয়ে, সরি ভুল হয়েছে, এখানে আপনারা দিবেন হচ্ছে ইন্টারনেটে যে এইটা ক্লিক করে এখন আপনারা যাবেন হচ্ছে অ্যাকশনে যায় এখানে সিলেক্ট করে দেবেন মাস্টিউড, এই যে এখানে দেখছেন এই মাস্টিউড করে দিবেন, নইলে কিন্তু আপনার রোল ক্রিয়েট হবে না, ইন্টারনেটটা পাবেন। এখানে জিডিসির জন্য সেম জেনারেল যে এখানে সোর্স অ্যাড্রেস এখানে জিডিসি দিবেন, অ্যাকশনে যে মাস্টিউড করে দেবেন, এখান থেকে মাস্টিউড করে দিবেন। ফেসবুকের জন্য সেম জেনারেলে সোর্স চেঞ্জ সোর্স আর আউট ইন্টারফেস এফএন অ্যাকশন মাস্টিউড। তারপরে এখানে বিডিএক্স এর জন্য জেনারেলে যে আউট ইন্টারফেস বিডিএক্স সিলেক্ট করে দিবেন, এখান থেকে বিডিএক্স সিলেক্ট করে দিয়ে তারপরে অ্যাকশনে যায় এইখানে যে মাস্টিউড করে দিবেন, এই যে মাস্টিউড করে এখানে অ্যাপ্লাই ওকে দিবেন। হয়ে গেল, আমাদের নেট চিহ্ন হয়ে গেছে। এখন শুধু আমরা ডিএনএসটা বসাবো। ডিএনএস কোথায়? আইপিতে যাব, আইপিতে যাই দেখেন এই যে ডিএনএস, এইটা আমার আপ স্ট্রিমের ডিএনএস 103.113.26, এটা হচ্ছে আমার আপ স্ট্রিমেরটা, এটা গুগলের ডিএনএস। এখানে আপনাদের যদি আপ স্ট্রিমের ডিএনএস না থাকে গুগলের প্রাইমারি ডিএনএস উপরে দিবেন, এখানটায় দিবেন, আর সেকেন্ডারি ডিএনএস এরকমের সেকেন্ডারি ডিএনএস দিয়ে দিবেন আর একটা 4.4.2.2 সেকেন্ডারি ডিএনএস আমার যেহেতু আছে সেটা আমি আর দিব না। তারপরে অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। এখন আমার পয়েন্ট টু পয়েন্ট কনফিগারেশন হয়ে গেছে। এখন আমার আপ স্ট্রিমের সাথে আমরা পয়েন্ট টু পয়েন্ট কনফিগারেশন করে ফেলছি, ঠিক আছে। এখন পিন দিয়ে এখানে চেক করে নেবেন, পিন দিলে মনে করেন আমার ইন্টারনেটের সিপিটা দিয়ে আমি চেক করি বা ডিএনএস গুগলের ডিএনএস দিয়ে চেক করি, বুঝছেন। আপ স্ট্রিমের সাথে অলরেডি কানেক্ট হয়ে গেছে। আমার ওটা যেহেতু কানেক্ট অলরেডি করা আছে সেহেতু করার আগে থেকেই আছে, সেক্ষেত্রে আপনাদেরও এভাবে করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এই পর্যন্তই, আজকের ভিডিও এই পর্যন্ত এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তার আগে যদি কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, সাথে পাশের বেল আইকনটি চেপে দিন যাতে নতুন কোনো ভিডিও করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো সবাই ভালো থাকবেন। আমার আগামী ভিডিও নিয়ে আগামী ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।